মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন আপনারা কিন্তু ছুটির দিনে খুব ভালো ভালো জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন। মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা ফ্রিতেই দেখতে পারবেন, আপনারা খুব কম খরচে সেখানে আসতে পারবেন। তার ভিতরে একটি হচ্ছে যে কেএলসিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেট্রোনাস টুইন টাওয়ার আছে, যেটি খুবই পপুলার, মালয়েশিয়ার একটি খুবই দর্শনীয় ভালো জায়গা। এটি কিন্তু মালয়েশিয়ার ভিতরে খুবই সুন্দর একটি জায়গা এবং বিশ্বের ভিতরে সবচেয়ে বড় দালান যেটিকে বলা হয় সেটি হচ্ছে যে মালয়েশিয়ার এই টুইন টাওয়ার। এখন বর্তমানে অন্য দেশের আবুধাবিতে যেটি আছে বুর্জ খলিফা সেই স্থানটি দখল করে নিয়েছে, তাই মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন দ্বিতীয় বৃহত্তর বিল্ডিং হিসেবে পরিচিত। তাছাড়া আরও একটি নতুন বিল্ডিং মালয়েশিয়াতে তৈরি হয়েছে যেটি কিন্তু বুর্জ খলিফার চেয়েও উঁচু দালান, এবং সেটি এখন পর্যন্ত মালয়েশিয়াতে আরও একটি বৃহত্তর বিল্ডিং তৈরি হচ্ছে যেটি কিন্তু আবারও স্থান দখল করে নিতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। তো আসুন আজকে আমরা দেখি যে কত সুন্দরভাবে এই মালয়েশিয়ার কেএলসিসিকে উপভোগ করা যায়।
এটি আপনারা দেখতে পাচ্ছেন যে কেএলসিসি টাওয়ারের অপোজিট পাশে এটি এখানে খুব সুন্দর পার্ক আছে। এই জায়গাটায় মূলত যে ওয়াটার ডান্সিং হয় রাতের বেলায়, দিনের বেলায়ও হয়, তবে আমরা এখন মিস করছি। এখন যেহেতু আমরা আসছি একটু দেরিতে, আর এখন অনেক দুপুর, একদম পুরোপুরি দুপুর, তাই এই সময় ভিজিটরের সংখ্যাও কম। তার কারণে এখন খুবই গরম পড়তেছে, যার কারণে ভিজিটরের সংখ্যা কিন্তু এখন কম। বিকালের টাইমটাতে আস্তে আস্তে কিন্তু খুবই জনমানব হবে এই জায়গাটায়। এবং এখানে যে ওয়াটার ডান্সিং এবং তার সাথে সাথে তো মিউজিক বাজে, মিউজিকের সাথে সাথে এখানে মূলত ওয়াটার ডান্সিংটা হয়। এই জায়গাটায় আপনারা আসলে খুবই সুন্দর পরিবেশ এখানে উপভোগ করতে পারবেন। তাই আপনারা ওই সাইডটা থেকে ফটোশুট শেষ করে আপনারা এই সাইডটাতেও আসতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আপনারা গেলে পারে দেখতে পাবেন এখানে আরো ইকো পার্ক টাইপের আছে, বিভিন্ন পাহাড় টাইপের, আরো অনেক গাছগাছালি এবং সুন্দর ঝর্ণা এবং সুইমিং পুলের ব্যবস্থাও আছে ওই সাইডটাতে। আপনারা ওই সাইডটাতেও যেতে পারেন, যে ওই সাইডটা থেকেও ঘুরে আসতে পারেন। ওখানে অনেক সুন্দর পরিবেশ, বসার ব্যবস্থা আছে, খুবই ঠান্ডা এবং সুন্দর পরিবেশ। ওখানে অনেক টুরিস্টের আনাগোনা হয় অনেক বেশি। তাই আপনারা যখনই আসবেন কেএলসিসিতে, এরিয়াটি কিন্তু অনেক বড়, তারপরও আপনারা এরিয়াতে একটু সময় নিয়ে আসবেন, আসলে সমস্ত সৌন্দর্য খুব সহজেই উপভোগ করতে পারবেন। আপনারা এই সাইড দিয়ে আসলে ব্রিজের উপরে দেখতে পাবেন যে অনেক সুন্দর পরিবেশ। পিছন দিক থেকে আপনারা খুব সুন্দরভাবে কেএলসিসি টাওয়ারটি দেখতে পাবেন এবং তার সাথে যে পার্ক আছে, এখানে ওয়াটার ডান্সিংয়ের যে ওয়াটার পার্কটি আছে এটিও দেখতে পাবেন। এখানে খুবই সুন্দর পরিবেশ, অনেক টুরিস্টের আনাগোনা এখানে হয় মূলত খুব বেশি। আপনারা যখনই এই দিকটাতে আসবেন তখন খেয়াল করবেন যে এখানে একটি সুইমিং পুলও আছে। আমার হাতের বাম হাতে এই সাইডে একটি সুইমিং পুল আছে এবং সুইমিং পুলে অনেক সুন্দর ওয়াটার ডান্সিং এবং অনেক বড় একটি ডলফিন আছে। এখানে ডলফিনের একটি মূর্তি আর কি তারা অনেক সুন্দরভাবে তৈরি করে রেখেছেন। তার সাথে অনেক টুরিস্টরা আছেন যারা এখানে ছবি তুলছেন এবং বাচ্চারা ওখানে সুইমিং পুলে তারা গোসল করতে এসেছে, তারা মজা করতেছে ওখানে। তারপরে এই সাইডটাতে আসলে মূলত খুব সুন্দর একটি পরিবেশ পাবেন। আপনারা এই সাইডটাতে আসলে অনেকে ছবি তুলতেছে, অনেকে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে তারা অনেকে ক্যামেরা নিয়ে আসছে, বন্ধু বান্ধব সাথে করে এসছেন এখানে ঘোরার জন্যে। তো আপনারা আসলে খুবই সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝর্ণা, এখানে একটি সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটি কিন্তু মূলত ফ্রি। আপনারা ইচ্ছা করলে বড়রাও এখানে পানিতে নামতে পারেন, ইচ্ছা করলে বড়রাও এসে পানিতে গোসল করতে পারেন। এখানে মূলত বাচ্চাদের জন্য এই পার্কটি, তাই বেশিরভাগ বাচ্চা এবং তাদের প্যারেন্ট যারা আছে তারাই মূলত এখানে এই পানিতে নেমে গোসল করতেছেন বা মজা করতেছেন আর কি। পিছনে অনেক সুন্দর ঝর্ণা আছে, উপর থেকে দেখতে পাচ্ছেন যে ঝর্ণার পানিগুলো পড়তেছে। মূলত এটি কৃত্রিম ঝর্ণা এবং এটি কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব পানি পরিষ্কার করা হয় সবসময়। পানি পরিষ্কার করার জন্য কিন্তু সবসময় তাদের যে কর্মী আছে তারা এখানে অপরন্ত কাজ করে যাচ্ছেন, তাই এখানে পানি নোংরা হওয়ার মতো কোনো সিস্টেম নেই। আশেপাশে অনেক গাছগাছালি আছে, যদিও তাদের পাতা পানিতে পড়ে, কিন্তু এখানে কর্মী আছে যারা এই পানিকে পরিষ্কার করে রাখেন সবসময়, যাতে সবাই সুন্দরভাবে এখানে গোসল করতে পারে, মজা করতে পারে, যাতে করে কেউ আসার পরে দেখা যাচ্ছে পচা পানি বা অন্য কোনো কিছু থাকলে অসুস্থ হয়ে
যেতে পারে বাচ্চারা, তো সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী হবে। যার কারণে এখানে কিন্তু খুবই স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে, নজর দিয়েছে বিশেষ করে। তাই এখানে পানি খুবই সুন্দর পরিষ্কার, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইচ্ছা করলে এই পানিতে গোসল করতে পারে, এখানে এসে রেস্ট করতে পারে, মজা করতে পারে, তাতে কোনো বাধা নেই। এটি কেএলসিসি টাওয়ারের ঠিক সামনের দিক নয়, এটি অপোজিট দিক আর কি। এটি পার্ক আছে, পার্কের নিচেই কিন্তু এই সুইমিং পুলটি আছে। তো আপনারা আসলে এখানে এসে মজা করতে পারেন খুব সহজেই। খুব সুন্দর জায়গা এটিও, এখানে বসে থাকার জন্য খুবই মনোরম পরিবেশ এই জায়গায়। তো আপনারা আসবেন, এখানে এসে মজা করবেন, দেখবেন যে আপনাদের ভালো লাগবে। আপনারা এ পর্যায়ে এসে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে, খুবই সুন্দর। এখানে দোলনা আছে, বাচ্চাদের জন্য পাজলস গেমের ব্যবস্থা আছে। এই পাশটাতে বাচ্চারা আরও ইচ্ছা করলে আরও অনেক খেলা করতে পারবে, কারণ এখানে কর্তৃপক্ষ কিন্তু অনেক সুন্দরভাবে খেলার জায়গা তৈরি করে রেখেছেন বাচ্চাদের জন্য। তো বড়রা যারা প্যারেন্টস এসছেন সাথে, তারা মূলত এখানে তাদের বাচ্চাদের নিয়ে এসেছে খেলা করার জন্য, বিনোদনের জন্য। আজকে যেহেতু রবিবার, আজকে ট্যুরিস্টদের আনাগোনা অনেক বেশি হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে, তো যারা এখানে আসার পরে ওয়াশরুমের দরকার হবে, তারা ইচ্ছা করলে এখানে ওয়াশরুমও ইউজ করতে পারবেন। তাই এখানে সব রকমের ব্যবস্থা কিন্তু করা হয়েছে ট্যুরিস্টের জন্য, যাতে করে তারা এখানে এসে কোনো অসুবিধায় না পড়ে। তারপরে আপনারা পার্কের অপোজিটে আসলে এই সাইডে হাঁটার জন্য খুবই সুন্দর মনোরম পরিবেশ একটি আছে, আপনারা এখানে হাঁটাফেরা করতে পারবেন ইচ্ছা করলে। আপনারা যদি এই সাইডটায় আসেন তাহলে একটি জিনিস খেয়াল করবেন, এই সাইডে কিন্তু শব্দ খুবই কম, এই সাইডে কোনো শব্দ নেই বললেই চলে আর কি। এই সাইডটা খুবই নিস্তব্ধ আর কি, আপনারা এখানে বসে একটু রিল্যাক্স করতে পারবেন। খুবই সুন্দর বাতাস বইছে এখানে, এই সাইডটা থেকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সব যারা ট্যুরিস্ট আসছে তারা এখানে একটু বসে রেস্ট করার জন্য এসেছে মূলত, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আপনারা আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির ভিতর দিয়ে কিন্তু আপনারা মূলত বুকিত বিনতাং যেতে পারবেন। বুকিত বিনতাংও মালয়েশিয়ার খুবই একটি পপুলার জায়গা, এবং এই বিল্ডিংটার ভিতরেই কিন্তু আছে অ্যাকোরিয়াম। আপনারা যারা মাছ পছন্দ করেন, সামুদ্রিক জীবজন্তু পছন্দ করেন, তারা কিন্তু আপনারা এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে পাবেন মালয়েশিয়ার অ্যাকোরিয়াম। খুবই সুন্দর একটি অ্যাকোরিয়াম, এবং এটি কিন্তু মাটির তলদেশে, আপনারা নিচে গেলেই দেখতে পাবেন যে খুব সুন্দর অ্যাকোরিয়াম একটি এখানে আছে। এখন আমরা আছি এক্সিট পয়েন্টে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁড়ি দিয়ে মূলত বুকিত বিনতাং যায়, বা বুকিত বিনতাং থেকে এই সিঁড়ি দিয়ে আসে। এখানে একটা ওভারব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানাতে, এই ওভারব্রিজ দিয়ে কিন্তু চলে যায় বুকিত বিনতাং। সো আমরা আজকের মতো কেএলসিসি ভ্রমণ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোড নিয়ে, সেটি আমরা হয়তো বা বুকিত বিনতাংয়ে বা অন্য কোথাও আপনাদেরকে দেখাতে প্রস্তুত থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।